আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনারা যদি এরপর আবার এই মেয়েকে আপনাদের ওখানে নিয়ে যান, তবে কিন্তু আমরা আর ও মেয়েকে ঘরে তুলব না। কৃষ্ণ, লাজুর ব্যাপারে ওরা যা ভালো বুঝবে। আমি লাজুর ব্যাপারে লাজু কি ভাবে সেটা তো দেখা দরকার। এত কষ্ট করে হাই সেকেন্ডারি পরীক্ষাটা দিল, তো সেটা লেখাপড়াটা ছেড়ে দিলে তো ঠিক হবে না। লাজু তো সেই প্ল্যানটা করেনি। আমি যতদূর জানি লাজু তো লেখাপড়াটা করতে চায়। সুদেব, এইটা নিয়ে তুমি কিছু ভাবছো না কেন? তুমি এত তাড়াহুড়ো কেন করছো অনুভব? লাজু সবে একটা নতুন জীবন শুরু করেছে, তার সাথেও নিশ্চয়ই লেখাপড়া করবে, কেন করবে না? সেটার সঙ্গে লেখাপড়া করবে মানে মানে লেখাপড়াটা কি লাইফে সেকেন্ডারি নাকি? অ্যাটলিস্ট তোমার তো এই কথা বলা উচিত নয়। এনিওয়ে সুদেব, আমি বলবো লেখাপড়াটাকে কিন্তু তুমি এইভাবে পিছনে ঠেলে দিও না। ইনফ্যাক্ট আমি বলবো ঠাম্মি, আজকে যদি আমরা লাজুকে কলকাতা নিয়ে যাই, তারপরে রেজাল্ট বেরোনোর পর লাজুকে আলাদা করে আর কলকাতা ফেরত যেতে হবে না। লাজু কলকাতা যাবে কেন? আরে এরকম কোনো কথা তো হয়নি। কৃষ্ণর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমি জানি না। তুমি চাওটা কি? আমাকে ওখানে শোনালে যে আমার এখানে চলে আসাটা ঠিক, এখন আবার ওখানে টেনে নিয়ে যেতে চাইছো আমাকে কেন? আমি কেন তোমাদের সাথে ওখানে যাব? না তো, লাজুর যদি লেখাপড়া করার হয় তবে সে কলকাতা যাবে কেন? এ তো আমার বাপ মায়ের রাজি হলে সে একেনের থেকে একেনের কোনো কলেজেও তো পড়তে পারে। আমি লাজুর মতন একটা ব্রিলিয়ান্ট মেয়ে, পড়াশোনায় এত ভালো একটা মেয়ে, তার লেখাপড়াও চালিয়ে যাক। মাফ করবেন, কিন্তু একটা কথা আপনাদের কইতে হবে, সেটা হলো যে আমার ছেলের যখন এই লাজুর সঙ্গে বিয়ের কথা পাকা হয়, তখন কিন্তু বিয়ের পর মেয়ে যে লেখাপড়া করবে এমন কোনো কথা হয়নি। আমাদের গা গ্রামে মেয়েরা বিয়ের পর একমাত্র সংসারই করে, পরিবারের লোকজনের দেখাশোনা করে, এটাই তার প্রধান কর্তব্য। কই, লাজুর বাবাও তো আমাদের বলেননি যে তার মেয়ে বিয়ের পর লেখাপড়া করবে। ওর খুব ভালো মাথা, ওর ভবিষ্যৎ উজ্জ্বল। হ্যাঁ, সে হতে পারে, হতেই পারে, কিন্তু সেই নিয়ে আমাদের কোনো দায় নেই। দানি মানে? এখন তো এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। মানেটা আমি বুঝিয়ে বলি বাবা। দেখুন, আপনারা যদি এরপর আবার এই মেয়েকে আপনাদের ওখানে নিয়ে যান, তবে কিন্তু আমরা আর ও মেয়েকে ঘরে তুলব না।